কি তার কইতাম দুঃখের কথা, মানছে নাকি মামাতো ভাইন ছেড়ির লগে ফিরিত করে বাইকা যা, আমরা আর হিতা বাইকা যাওয়ার সময় নেই কে বুঝুন। আমরা হগলে সডি খাইতেছি, এটা হইছে আমার এক মামাতো ভাইয়ের সডির খাওন। আর নানা রাইন্দা টাইন্দা আমার খবর দিছে যে দেখায় জাল মরিচ সব ঠিক আছে। নানা আবার আমার রান্না বাড়ার বিষয় একটু বেশি প্রাধান্য দেয়, মানে খাওন টাউনের ক্ষেত্রে কয় খায়া দেখ কি দুন হইছে না হইছে। আমিও খাইলাম, খায়া দেখলাম সবকিছুই মেলা ভালো হয়েছে। গরুর গুছুটা কিন্তু আমি না খাই কইছি ভালো হয়েছে, তার কারণ কি জানুন, মেলা গরম আছিল, এটা লেগে আর খাইছি না, না খাই মানে কালারটা দেখে কইছি মেলা ভালো হয়েছে। আর এটা হইছে ডাল, আর জয় একমাত্র আনহার লাগে একটু ডাল টেস্ট করলাম। আমি বছরে 2বার কি 3বার ডাল খাই, একেবারে কম খাই দেয়। সময় আমি এটা টেস্ট করতেছিলাম, এই সময় পোলাও কিন্তু চুলার রোষেই নানাই কিন্তু রাঁধছে সবকিছু। নানা কইতেছে দেখ টিপ দেখ গলে নাকি, মানে সিদ্ধ হয়েছে নাকি। হিন্দা কিন্তু রান্না সুন্দর হয়েছে, তবু আমারে কইতেছে। আমি মুরগি কাটতে শুরু করে দিছিলাম, শসা লেবু কাঁচামরিচ দিয়ে শেষ করে দিলাম। রান্না বান্না শেষ, খাওয়ান টাউনও রেডি। খাওয়ান টাউন রেডি হলে করবো মেমান টেমান আইবো, বাড়ির চেয়ে ব্যথা ইবে কি আর থাউন যাইবার। আমার নানির বাড়ি কিন্তু আমরা বাড়ির লগেই, তাই ভাবলাম একটু ড্রেসআপটা চেঞ্জ করি। ড্রেসের কালারটা কি দুন হয়েছে সবাই কিন্তু করবেন বেশি বেশি করে। আর আমার মামাতো ভাইয়ের রূপটা হেরারা দেখা দিতেছে, এই যে আমার ভাইয়ের জন্য সবাই মাশাআল্লাহ করবেন। তো হালকা রূপে জাপসা যেহেতু সাজছি, তাই ভাবলাম একটু ছবি টবি করি। বাড়ির পিছনে ছবি টবি কইরা মামাতো বোন আর একটা কুলো করে লইয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।